মার্চ 2022। অসুস্থ মাকে রেখে ঘর ছেড়ে প্রায় 280 কিলোমিটার দূরের পথে পাড়ি জমানোর জন্য প্রস্তুত হচ্ছেন শান্ত সাহা। গন্তব্য চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার ভেতরে চুয়েট। লক্ষ্য প্রকৌশলী হওয়া। প্রায় তার 1 বছর পর জানুয়ারি 2023 তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে ঘর ছাড়লেন আরেকটি ছেলে, বেশ হাস্যোজ্জ্বল ছেলেটি, নাম তাওফিক হাসান। লক্ষ্য বাবার মতোই প্রকৌশলী হওয়া, গন্তব্য সেই অদূর চুয়েট। 22 এপ্রিল 2024 সকাল 8টা। মায়ের ফোন কলে ঘুম ভাঙে শান্ত সাহার। তার মা জানান, দিনে দিনে তার মায়ের অসুস্থতা যেন বেড়েই চলেছে। মায়ের অসুস্থতার কথা শুনে শান্ত সাহা মাকে আশ্বস্ত করেন এই বলে যে, আর তো মাত্র 2টি বছর, ইঞ্জিনিয়ারিং শেষ করেই তোমায় নিয়ে যাব বিদেশ, সুস্থ করে নিয়ে আসবো তোমায় মা। বেলা 12টা। তাওফিক তড়িঘড়ি করে ফাইনাল প্রেজেন্টেশনের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিল। খানিকটা নার্ভাস। ফর্মাল শার্ট প্যান্টের সাথে ঘড়িটা ঠিক করতে করতে হলের মোটামুটি সবাইকেই জানান দিয়ে গেল যে তার আজকে প্রেজেন্টেশন। এক সিনিয়র ভাইয়ের প্রশ্নের জবাবে বলে গেল, ভাই পারবো, বেড়া নিয়েন না, দোয়ারাই খেল। বেলা 2:15। শোনা গেল তাওফিকের প্রেজেন্টেশন নাকি ভালোই গিয়েছে। সারা রাত প্রেজেন্টেশনের খাটনির পর শান্তর কাছে তৌফিক আবদার করলো, ভাই চলেন একটু বাইকটা নিয়ে ঘুরে আসি, আপনি চালায়েন, আমি চালাবো না, প্যারা না। ছোট ভাইয়ের আবদার ফেলতে না পেরে বাইকে চেপে রওনা দিল শান্ত। সাথে নিয়ে গেল হলের আরেক ছোট ভাই জাকারিয়া হিমুকে। উদ্দেশ্য গোডাউন ব্রিজের হাওয়া খেয়ে ফিরে আসবে সবাই। পথে আলাপ হচ্ছিল তাদের নানা প্ল্যান নিয়ে। তৌফিকের গ্র্যাজুয়েট করে বের হওয়ার পর বাবার ফার্মে কাজ করা থেকে শুরু করে নানান প্ল্যানের কথা হচ্ছিল। শান্তের কোনোভাবে টাকা জমিয়ে হলেও মায়ের চিকিৎসা করার কথা। ফেরার পথে বসতে অসুবিধা হওয়ার কারণে সিট পাল্টিয়ে মাঝখানে বসল তৌফিক। সামনে শান্ত, একদম পিছনে 3:35। হঠাৎ সবকিছুই থেমে যায় এক পলকেই, যখন এই স্বপ্নের বুকের উপর চড়ে বসে শাহমানাতের বিশাল বিশাল 4টি টায়ার। ভুল সাইড থেকে আসা শাহমানাতের বাস সজোরে ধাক্কা দেয় বাইকটিকে। স্বপ্ন ভাঙে। টায়ারের নিচে কংক্রিটের সাথে মিশে যায় শান্ত সাহা এবং তাওফিকের দেখা প্রতিটি স্বপ্ন।